ওস্তাদিরা পড়ান, আমরা পড়ি, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত একই শিক্ষা দেওয়া হয়। এটা পুরোটাই একটা রং গলত জিনিস। ইসলামের রুকন 5টি, আর এই 5টি রুকন জিবরিল আমিন আলাইহিস সালাম স্টুডেন্ট সেজে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিচারের সামনে এসে বসে গেলেন এবং বললেন, আখবিরনি আনিল ইসলাম ইয়া মুহাম্মদ, ইসলাম কি আমাকে জানান। সর্বশ্রেষ্ঠ মুআল্লিম, টিচার, সর্বশ্রেষ্ঠ স্টুডেন্ট জিজ্ঞেস করলেন, আর টিচার উত্তর দিলেন, বুনিয়াল ইসলাম আলা খাম, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ আও আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূলের উত্তরটা কি আমাদের জন্য যথেষ্ট না? কি বলেন? তাহলে এখানে চেঞ্জ হলো কেন? এই চেঞ্জ হওয়ার মানে ডাল মে কুছ কালা হয়। এই আলোচনাটা হয়তো শুনবেন, তাহলে বুঝবেন। শাহাদাতাইন আউট হয়ে গেল। শাহাদাতাইনের জায়গায় আসতো কি? কালেমা। কালেমা আরবিতে এর অর্থ হয় কি? ওয়ার্ড, শব্দ। শব্দ কি রকম? আচ্ছা ধরলাম কালেমা মানে কি? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা তাইয়্যিবার কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু তার অংশ না। কালেমা তাইয়্যিবা বলতে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি কালেমা তাইয়্যিবা। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা, এটাই হচ্ছে কালিমাতুল ইখলাস, এটাই কালিমাতুত তাওহীদ। সুবহানাল্লাহ। তাহলে এইটাকে আপনি শাহাদাতাইনকে কালেমা দিয়ে চালিয়ে দেওয়াটা, এটা কিন্তু বড় একটা আমাদের জন্য ক্ষতি। তারপরে আমরা বলি কালেমাতে, কালেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু বিশ্বাস করে, হিন্দুও পড়ে, এজন্য সে মুসলিম হয়ে যায়। নামাজ কায়েম করার জায়গায় হয়ে গেল শুধু নামাজ, এজন্য আমরা নামাজ কায়েম করি না, নামাজ মানি। আমরা যাকাত দেওয়া হলো রুকন, আমরা বলি যাকাত, যাকাত মানি কিন্তু দেওয়া মানি না। আমরা সওমে রমাদান, রমাজানের সিয়াম পালন করা হলো রুকন, আমরা বলি রোজা, এজন্য সিয়াম পালন করা আমাদের প্রতি কোনো দায়িত্ব নিই না। আমরা বলি আল্লাহর ঘরে হজ করা, কিন্তু হজ কার প্রতি? যাদের সামর্থ্য আছে। আমরা যাই শাহাদাতাইনে। শাহাদাতাইন যদি আপনার না থাকে কি হবে জানেন? শুধু কালেমা যদি আপনার প্রথম রুকন হয়, তাহলে ওই কালেমা পড়া মুসলমানদের কি অবস্থা হবে আপনাদেরকে একটু ভয়ঙ্কর করে বলছি, তবে ফিতনা করবেন না। শুধু কালেমা পড়া যারা মুসলমান, তাদের কাছে ওই জয়গান, কি জয়গান? ধর্ম যার যার, পর্ব সবার। কিন্তু শাহাদাতাইনের মানুষ কখনোই এটা বলতে পারে না। যারা কালেমার মুসলমান, তাদের কাছে দুর্গা ছাড়িয়া দরগা ধরো, ঠাকুর ছাড়িয়া পীর ধরো। কি বুঝলেন? কিছু বুঝেছেন? দুর্গা ছাড়িয়া দরগা ধরো, বাস মুসলিম তুমি। ঠাকুর ছাড়িয়া পীর ধরো, হয়ে গেল তুমি, বাস। এই হলো কি? কালেমার মুসলমান। বাট শাহাদাতাইনের মুসলিম ন। এই ধরনের স্লোগান কখনোই সে বিশ্বাস করবে না, কারণ জানে শাহাদাতাইন কঠিন দুইটা দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে নিলাম। যখনই বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই বলবেন আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। এখানে গ্রামাটিক্যাল একটা কথা মনে রাখবেন, আশহাদু ফার্স্ট পারসন সিঙ্গুলার, আমি সাক্ষ্য দিচ্ছি। প্লুরাল করলে বহুবচন কি হবে? না শাহাদু, না শাহাদু বলা যাবে না, কারণ সাক্ষ্য একজন আরেকজনের পক্ষ থেকে দেওয়া যাবে না। আমরা বলি সূরা ফাতিহা, ইয়াকা না'বুদু, আমরা তোমার একমত ইবাদত করি, আমরা তোমার সাহায্য চাই। ওখানে বহুবচন ব্যবহার হয়েছে না হয় নাই? সাক্ষ্য দিয়ে বলবেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি না, একজনের সাক্ষ্য আরেকজন দিতে পারে না, কারণ সাক্ষ্য দেওয়ার সাথেই চারটা জিনিস আপনার প্রতি জরুরি হয়ে যায়। তা আপনি আরেকজনেরটা কিভাবে আপনার উপরে নেবেন? আপনি বলবেন না সাদা আমরা সাক্ষ্য দিলাম, আমি সাইফুদ্দিন বেলাল, সবার কিভাবে দায়িত্ব নেবে? এটা কি সম্ভব? আর নিলে তো সেটা মিথ্যা হবে। এই জন্য সূরা মুনাফিকুন পড়েন। সূরা মুনাফিকে
মুনাফিকরা কিন্তু বহুবচন বলছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু, আশহাদু না কি বলছে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, বাট আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যুক। এই সাক্ষ্য দিল মুখে, কিন্তু এর দাবি পূরণে তারা নাই, তাই তারা মিথ্যুক। আজও যদি আপনি আজানে, একামতে আর তাশাহুদে আর উজুতে আশহাদু পড়ছেন, কিন্তু আপনি এর দাবি পূরণ না করেন, তাহলে মুনাফিকদের সাক্ষ্য হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। চারটা জিনিস কি? নাম্বার 1, এর অর্থ জানা এবং বিশ্বাস করা। অর্থ জানা কি বললেন, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথেই বিশ্বাস করা জরুরি হয়ে গেল। অর্থ জানা জরুরির সাথে বিশ্বাস করা জরুরি। নাম্বার 2, আপনি যখন এটা বিশ্বাস করলেন, এটাকে এলান করতে হবে, ঘোষণা দিতে হবে। ধরেন একজন অমুসলিম খ্রিস্টান, সে মনে মনে সাক্ষী দিল, কিন্তু প্রকাশ করলো না। মুসলিম অমুসলিমের যুদ্ধ চলছে, আর একে কোনো মুসলিম হত্যা করে, তাহলে তার বিচার পাবে না, কারণ সে কি এলান করে নাই, ঘোষণা দেয় নাই যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ। মনে সে বিশ্বাস করেছে, বাট মুখে বলে নাই। এই জন্য তার কি হবে না, দামু হাদার, তার কোনো কেসাস হবে না। বাট সে যদি একবার বলে দেয় তাকে হত্যা করলে, তার বিনিময়ে তাকে হত্যা করতে হবে, সে যে হোক না কেন। সুবহানাল্লাহিল আযীম। তাহলে এটাকে ঘোষণা করতে হবে। এমনকি যদি কেউ না থাকে, ঘোষণা দেওয়ার সময় লিখতে হবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি এটা বিশ্বাস করি, লিখে রাখতে হবে। কেউ যেন আপনি মরে গেলে আপনার জানাজা হবে না, শ্মশান ঘাটে নিয়ে যাবে না আপনাকে মুসলিমদের কবরে, তাহলে এটা যদি দেখতে পাই, তাহলে আপনাকে নেবে কোথায়, মুসলিমদের কবরস্থানে, আর নয় শ্মশান ঘাটে নিয়ে যাবে, কারণ আপনি সাক্ষ্য দেন নাই। বুঝছেন কথাটা? 3 নম্বরে যেটা জরুরি হবে, সেটা হলো এই শাহাদার দাবি পূরণ করা। কি দাবি? যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি দাবি হলো? দাবি হলো এই, আপনি হলেন আল্লাহকে ইলাহুল মাবুদ মেনে নিলেন, আপনি হয়ে গেলেন আব, আর আপনার কাজ করা কি? ইবাদত করা। কয়টা হলো? মাবুদ, ইবাদত, আব্দ। আব্দ ইবাদত করবে মাবুদের জন্য, এই 3টা আপনার প্রতি জরুরি হয়ে গেল। এর বাইরে 1 সেকেন্ডের জন্য আপনার যাওয়ার সুযোগ নেই। মাবুদ আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না। আপনার টাকা পয়সা মাবুদ হয়ে যাবে, ধন দৌলত মাবুদ হয়ে যাবে, আপনার কর্তৃত্ব নেতৃত্ব মাবুদ হয়ে যাবে, বাড়ি গাড়ি, আপনার মিল ফ্যাক্টরি মাবুদ হয়ে যাবে, আপনার ঘুম মাবুদ হয়ে যাবে, আপনার লালাপ্য মাবুদ হয়ে যাবে, আপনার খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় মাবুদ হবে। নো, মাবুদকে আপনার নাফস মাবুদ হয়ে যাবে, শয়তান মাবুদ হয়ে যাবে না, আপনার মাবুদকে ব্যাস। আপনি কে? আব্দ, দাস। আপনি 1 সেকেন্ডের জন্য বলবেন আমি দাস না, ঘুমিয়ে আছি এখন না, ফজরে আজান না, ফজরে এখন একটু রেস্টের সময় না, চলবে না। আপনি বললেন আমি বিপদে আছি, বলে আমি রিক্সা চালাই, আমি ভ্যান চালাই, জুমার দিন নামাজ পড়ো না মামা। কয় গরিব মানুষ, কি করি, নামাজ পড়ার সময় হয় না, তাই নাকি? তুমি আব্দকে রিক্সার, টাকা পয়সার, বাবা মার, তোমার জন্য নামাজ আছে না ফরজ? তাহলে 1 সেকেন্ডের জন্যে আপনি আব্দ থেকে অন্য কিছু হওয়ার সুযোগ নেই। 3 নম্বর কি? আপনার কাজ ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা। এই মাবুদের যত আদেশ ওকে, যত নিষেধ নো। যখন যে অর্ডার আসবে আপনি আছেন, যখন নিষেধ আসবে আপনি নাই। আপনি নিজেকে চিন্তা করেন 3টার মধ্যে আপনি আছেন কিনা। খালি জুমার দিনে সবার পরে আসবেন, সবার আগে লাভ দিয়ে চলে যাবেন। ইমাম সাহেবের 1 দিক সালাম 2 দিক সালাম দিয়ে গেছে গা, ইমাম এখনো বামে সালাম দেয় নাই, তার আগে দিয়ে বাইরে গেছে গা। ও কি আব্দ? না, জটা করে ঘটা করে কোনো আব্দ না। আপনি সর্বমুহূর্তে আপনি যা কিছু করবেন ইবাদত। ঘুমাবেনটা, ঘুমটা ইবাদত না?
এশার নামাজ পড়ে কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত্রি ঘুম হয় না, ঘুম হয় না। এমনকি স্বামী স্ত্রী তাদের একান্ত বিষয়টাও কি রাসূল বললেন সাদাকা। সাহাবায়ে বকরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ তার শাহওয়াত কামনা বাসনা পূরণ করবে, ওটাও কেমনে ইবাদত হয়? বলে তোমরা আমাকে বলো, সে যদি হালাল না করে হারামে করতো তাহলে তার পাপ হতো? বলে হতো। তাহলে হালালে করেছে, অতএব সেটা ইবাদত, সেটা সাদাকা। সুবহানাল্লাহিল আযীম। আমর বিল মারুফ সাদাকা, একটা ভালো কাজের কথা বলবেন, এটা আপনার ইবাদত। মন্দ কাজ নিষেধ করবেন, ইবাদত। একটা সুন্দর কথা বলবেন, কালিমাতুত তাইয়্যিবা সাদাকা, একটা ভালো কথা কি আপনার ইবাদত। তাহলে এই তিনের মধ্যে থাকতে হবে। যখনই বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনাকে ইবাদতের মধ্যেই থাকতে হবে। আপনি বলবেন আপনি ডানে বামে ঘুরবেন, তা হবে না। ইবাদত হওয়ার জন্য তিনটা জিনিস জরুরি। একটা ইবাদত, একটা আদত। এই যে আমি পোশাকটা পরি, সেটা আদত, কালচার। আমি 25 বছর সৌদি আরবে থাকছি, এটা আমি একটা পোশাক হিসেবে পরি, আমার দেশে চলে। আপনারা দেখেন এক একজন এক এক রকম টুপি পরে আসছেন, এক এক রঙের, কেউ টি শার্ট, কেউ পাঞ্জাবি, কেউ শার্ট, কেউ লুঙ্গি, কেউ কেউ পরে এসেছেন পায়জামা। এটা আদত। একটা বিয়ে পার্টিতে যাবেন, বিশেষ করে যদি নারীদের দেখেন, বাচ্চাদেরকে যত পারে সাজাবে, নিজে যত অলংকার আছে বিদেশি, দুবাই আর সৌদি আর আমেরিকার সব পইরা তারপরে যাবে, যাবে না? যাবে না? এটা আদত। আমরা সবাই যার যার মতো কাপড় আদত পরে এসেছি। যখন নামাজে দাঁড়িয়েছেন তখন ইবাদত এক না দুই? এক। তাহলে ইবাদত হতে হলে তিনটা জিনিস লাগবে। একটা তাযাল্লুল, অসহায়তা। আপনি আল্লাহর আব্দ, বান্দা, সর্বাবস্থায় আপনি অসহায়। আপনার সহায় কে? আল্লাহ। আপনার মধ্যে থাকতে হবে খুদু, বিনয়ী। আপনি যতই বড় সায়েন্টিস্ট হন, আপনি ট্রিলিয়নের মালিক হন, যতই বড় পাওয়ারের মালিক হন, যে হন না কেন, কিন্তু আপনি কি আব্দ, তাহলে আপনি কি হবেন? বিনয়ী হবেন। নাম্বার 3, ইনকিয়াদ, আপনি অনুগত হবেন। যখন যে আদেশ আসবে, একজন দাসের বলার সুযোগ নেই পরে। এই নামাজকে বলো না, একটা গান শুনি আজকাল, বলে না, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার, একটু একটা কথা বলে না, দেখি ইউটিউবে ঘুরে একটা তাহলে আপনি এই তিনটা না হলে ইবাদত হবে না। যদি তিনটার একটা অনুপস্থিত থাকে, ওটা ইবাদত নয়, এটা আদত। আদত হয়ে গেল। তাহলে আপনি যখন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এটাকে আপনার বিশ্বাস করা, ঈমান আনা এবং এর অর্থ জানা 1 নম্বর। 2 নম্বরে ঘোষণা করা, সবাইকে জানিয়ে দেওয়া আশহাদু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, জানতে পারলেন ইসলামই এখন হক। সবাই বলতো ওমরের গাধাটা ইসলাম গ্রহণ করতে পারে, তবে ওমর ইসলাম গ্রহণ করবে না। এত কঠিন ছিল ইসলামের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বিরুদ্ধে। আল্লাহর হাবিব দোয়া করলেন হেদায়েতের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত লিখে দিলেন। মুহাম্মাদের শিরুচ্ছেদ করতে গিয়ে নিজের শির আল্লাহর কাছে কি করে দিল? নমিত করে দিল। এবং ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন। এখন উনি ঘোষণাটা ঘরের মধ্যে দিবেন না, কারণ তখনও ইসলামকে প্রথম দিকে অনেক নব ইসলাম, অনেক তখনও দুর্বল, এত শক্তিশালী হয় নাই। বলেন না, কাবা ঘর প্রদক্ষিণ করে শাহাদাতাইন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঘোষণা করলেন। তাহলে বন্ধুরা, 4 নম্বর দাবিটা হলো এই তিনটা অন্যদের কাছে ট্রান্সফার করতে হবে। যে শাহাদাতাইন জানে না, বিশ্বাস করে না, তাকে জানানো, বিশ্বাস করানো, তাকে সাক্ষী পড়ানো, সাক্ষী দেওয়ানো, তাকে এই দাবি পূরণের জন্য বুঝানো। আপনি যে তিনটা করেছেন, ওই তিনটা আর 3 জনকে, আর 10 জনকে আশেপাশে যারা আছে ওদের কাছে ট্রান্সফার করা। তাহলে আশহাদুটা ঠিক হলো, না হলে মুনাফিকের শাহাদা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি আমি জিজ্ঞেস করি, আমার পুরো জীবনটা কি তীরের মাঝে আছি? মাবুদ, ইবাদত, আব্দ, নাকি এর ডানে বামে আছি? জুমার দিনে আপনি আব্দ,
ইবাদত করেছেন, জুমার সালাত পড়েছেন, মাবুদ আল্লাহ মেনেছেন, আসরের সময় আপনি বাজারে ঘোরাফেরা করছেন, আপনি এখন কার বান্দা হলেন? এই সত্যিকারে এই মসজিদে এসে জুমার নামাজটা পড়ে কি আব্দের কাজ ছিল নাকি জাস্ট আদত ছিল, দেখা দেখি মানুষকে দেখানো? তাহলে আমরা যেটুক করি আদত হিসেবে করি, ইবাদত হিসেবে করি না, যার ফলে আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। বাহ্যিকভাবে আমি দাড়ি টুপি পাঞ্জাবি আর তসবি হাজি হয়ে গেলাম, বাট আমার এই আকীদা, এটাকে ফাউন্ডেশন বলে, এটা হলো কি পুরোটাই যদি আমরা এক শব্দে বলি, এটা বলা হয় তাওহীদুল ইবাদাহ। কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি শিরোনামটা? কি তাওহীদুল ইবাদাহ। ইবাদতকে একান্তভাবে এককভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করা, আমি আব্দ হয়ে যাওয়া এবং আমার কাজ ইবাদত করা। এই তিনটার মাঝে যদি আপনারা চিন্তা করেন 24 ঘন্টা আপনি কত সেকেন্ড কত মিনিট আপনি এই তিনটার মাঝে, আর বাকি সময় আপনার ইচ্ছা মতো, তাহলে এই শাহাদা কি থাকলো? আপনি একটা ঘর বানাবেন 10 তলা ফাউন্ডেশন, আগে ফাউন্ডেশন দিবেন না আগে ডেকোরেশন করবেন? অবশ্যই আপনাকে ফাউন্ডেশন দিতে হবে। একটা ফাউন্ডেশনে ঘর কয়টা তৈরি হয়? একটাই তৈরি হবে। কয়টা বাড়ি হবে? একটাই হবে না? আজ ইসলামের এক ফাউন্ডেশনের কত ঘর তৈরি হয়েছে, কত দল, কত মত, কত মাযহাব, কত ফেরকা, কত সংগঠন, কত কিছু তৈরি হয়েছে। কারণ কি? আসলে ফাউন্ডেশন ভিন্ন হয়ে গেছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুমিনরা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা কি করেছি জানেন? ইসলামে প্রবেশ করি নাই, ইসলামকে আমাদের মাঝে প্রবেশ করিয়েছি। কেউ টুপিতে ইসলাম, কেউ দাড়িতে ইসলাম, কেউ হয়তো খানকাতে ইসলাম, কেউ মসজিদে ইসলাম, একটু একটু করে যার যেটা পছন্দ সেটা আমরা নিয়ে নিয়েছি, হয়ে গেল ইসলাম। নো, পরিপূর্ণ ইসলামে প্রবেশ সবাই করতাম, দল কয়টা হতো? কিন্তু আমরা ইসলামকে যার যার মতো নিয়েছি। একদল যদি দাড়ি লম্বা রাখছে, আর একদল লম্বা দাড়িকে ঘৃণা করছে। কয়টা কি আবার? কয়টা কি ঝাড়ু দেওয়ার জন্য নাকি? দাড়ি কি ঝাড়ু দেওয়ার জন্য এত লম্বা রাখছো? নাউজুবিল্লাহ। এই কথা বললে, জেনে বুঝে বললে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এইভাবে তুচ্ছতা ছিল। তাহলে আমরা টুকরা টুকরা করে ফেলেছি ইসলামকে যার যার পছন্দ। কেউ রাজনীতিটাকে ইসলাম বানিয়ে নিয়েছি, কেউ টুপিকে ইসলাম বানিয়ে নিয়েছি, কেউ কুলুপ ধরাকে ইসলাম বানিয়ে নিয়েছি। এক একজন একটা নিয়ে বসে আছি। পরিপূর্ণ সবাই যদি ইসলামের ঘরে যেতাম তাহলে সবাই এক জায়গায় যেতাম। ইসলামকে যার যার মতো নিয়ে যার যার ইসলাম হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমরা এই আকীদা গড়তে আমরা ব্যর্থ হয়েছি এই তিন মাঝে। এই জন্য সমস্ত নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সকলের দাওয়াত ছিল প্রথম কি, ইয়া কওমি ইয়া কওমি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ওই আমার কওম, আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, তোমাদের জন্য আর কোনো ইলাহ নেই। আমরা কি এক আল্লাহর ইবাদত করি? কতটুক করি? কিভাবে করি? এই জন্য বন্ধুরা, আজকে আকীদার ধস। আবার একজন বলছে আকীদাটা কি ফ্যাক্ট জিনিস, এটা কোনো প্রয়োজন নেই, হাদিস করে নাই, এটা দিয়ে মানুষকে নাকি জাহান্নামী বানানোর নাকি একটা তরিকা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আকীদা একটা মজবুত ফাউন্ডেশন যদি না হয়, ঘর কিসের উপর হবেন? ফাউন্ডেশন উপরে থাকে না নিচে থাকে? নিচে না উপরে? তো নিচ না করে উপরে করবেন নাকি? একটা গাছের শিকড় করে থাকে, হাঁটেন পা দিয়ে না মাথা দিয়ে? নিচ দিয়ে। তাহলে নিচটা মজবুত হতে হবে। যত নিচে মজবুত হবে তত বেশি তার উপরে ভবন কি গড়বে। আপনি 10 তলার ফাউন্ডেশন দিয়ে যদি বুর্জ খলিফা বানাতে চান দুবাইয়ের, হবে নাকি? হবে? হবে না, হবে না। আগে যারা হয়তো ইটের পিলার দিয়ে, ব্রিক পিলার দিয়ে বানাইছেন, এখন বলছেন এখন কি করতে হবে? ইঞ্জিনিয়ার বলে না এটার উপর আর চলবে না, 2 তলার ভিতর চলবে না, ভাঙতে হইব। ভাই ভাঙলে তো সমস্যা। তাহলে আপনি ফাউন্ডেশন না করেই আপনি ভবন বানাতে চাচ্ছেন। আপনি উপরে উঠবেন, সিঁড়ি বায় না উপর দিয়ে আসবেন লাফ দিয়ে।
আজ আমাদের মাথায় কেউ ঢুকাই দিচ্ছে, ওপর থেকে আসলে সব হয়ে যাবে। এই ধরনের ভ্রান্ত চিন্তা ভাবনা। মনে রাখবেন, ইসলামে পরিপূর্ণ পরিবেশ করার জন্য বাধা, সেটা আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সেই বলবে আরে ফাউন্ডেশন গড়তে তো জীবন যাইব, বাদ দাও, নিচের গড়ার দরকার নেই, যা দেখা যায় না তার দরকার নাই, থাকার জন্য তো প্রয়োজন না, থাকবো তো উপরে, কাজ উপর নিয়ে ব্যস্ত, নিচের ফাউন্ডেশন গড়তে রাজি না। বন্ধুরা, ফাউন্ডেশন যখন গড়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি তাকে তার ফাউন্ডেশন থেকে এক চুল নড়াতে পারবে না। কোরআন পড়েন, আসিয়ার ঘটনা পড়েন। একদিকে ফেরাউনের রাজদরবার, সোনা দানা, টাকা পয়সা, ধন দৌলত, তার আরাম আয়েশ, খানা পিনা আর কত কিছু। আর একদিকে ফাউন্ডেশন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলল, আসিয়া এইসব কি বলো, ছেড়ে দাও এগুলি। কয় না, ছাড়বো না। আসিয়ার প্রতি সব ধরনের জুলুম শুরু হয়ে গেল। 4 হাত পা বেঁধে দিয়ে, বুকের উপরে বড় একটা শিলা পাথর দিয়ে চতুর্দিক থেকে তার দোসর বাহিনী তাকে প্রহার করতেছে। আর আল্লাহকে বলছেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, তোমার যেই ফাউন্ডেশন গড়েছি, এই ফেরাউনের সোনা দানা, টাকা পয়সা, নারীর পদমর্যাদা আমাকে ফেরাতে পারবে না, সেই জান্নাতের ঘরটা আমার জন্য বানাই দাও। আর এই ফেরাউন জালেম এবং তার দোসরদের থেকে আমাকে মুক্ত দান করো। রব্বুল আলামিন তার শেষ নিঃশ্বাস বের হওয়ার আগে জিব্রিল ফেরেশতাকে বললেন, যাও, আসিয়ার জান্নাতের ফেরাউনের প্লেসটা কি মিয়া, কি বা আছে? জান্নাতের একটা ওড়নার দাম জান্নাতি নারীদের দুনিয়া এবং দুনিয়া বিক্রি করলে তার দাম হবে না। ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। রাসূল বলছেন, হুরদের একটা দোপাট্টা, একটা ওড়নার দাম দুনিয়া এবং দুনিয়া বিক্রি করে তার দাম হবে না। ওই জান্নাতের বিশাল প্রাসাদ আসিয়ার বুকের উপরে ধরলেন, জিবরিল ফেরেশতা নিয়েছে। দেখতে দেখতে তার জীবন বায়ু বের হয়ে গেল, পারে নাই তাকে শয়তান। আকীদা মজবুত হয়েছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 2 পায়ে 2টা ঘোড়া বেঁধে দেওয়া হয়েছে, আর বলছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করো, না হলে 2টি ঘোড়া চালিয়ে দেওয়া হবে। ভেবে দেখো, বলে ভেবার কিছুই নেই, চালিয়ে দাও। 2টি ঘোড়া 2 দিকে চলে গেল, 2টা পার্টে শরীর 2 দিকে চলে গেল। তবু তার আকীদা, যেহেতু ফাউন্ডেশন কঠিন শক্ত, বিন্দু পরিমাণ কোনো ছাড় নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, চলে যায়, দুনিয়া শেষ হয়ে যাক, আমি যার জন্যে, যার মা আমি আপ, তার জন্য আমার জীবন গেলে আমার কোনো কিছু আমার যায় আসে না। আসহাবে উখদুদের ঘটনা সূরা বুরুজে পড়েন, সূরা কাহাফে ওই ঈমানদার যুবকদের কথা পড়েন জীবনীকার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়াকে বাধ্য করছে এই আকীদাকে নষ্ট করার জন্য, বলছে না। শেষ পর্যন্ত আবু জাহাল নরধম তার লজ্জাস্থানের মধ্যে বল্লম নিক্ষেপ করে তাকে কাবার চত্বরে হত্যা করেছিল, নাউজুবিল্লাহ। খব্বাবের ইতিহাস পড়েন, যুগে যুগে এরকম যারা তাওহীদের, যারা আকীদার বাস্তব আমাদেরকে রূপ দেখিয়েছেন, তাদের জীবনী পড়েন। আজকে আমরা হজের ময়দানে আমি আমার এক ছাত্রকে বললাম, তোর একটা দাড়ি দিয়ে তোকে আমি 1000 রিয়াল দেবো। কয় না ওস্তাদ, হবে না। কয় কে রে, হবে না কে? কয় না, ইহরাম অবস্থায় উঠানো যাবে না। মাশাআল্লাহ, 2000, 3000, 5000, 10,000, কয় 1 লক্ষ রিয়াল দিলেও দেবো না। আর হাজি সাহেব হজ করে এসে 1 টাকা 2 টাকার জন্য ডানে বামে মিথ্যা কথা বলে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে, জায়গা জমি পেলাপেলি করে, 2 নম্বরই ব্যবসা করে। এইটা কি আকীদা? একে আকীদা বলে? ফাউন্ডেশন আছে? নড়বড়া। ফজরের আজান আপনার কর্ণকুহরে পৌঁছে না, শুনেন না আজান, শুনলেও ঘুম ভাঙে না।
কারণ আপনার আকীদা ফাউন্ডেশন ঠিক নাই, মাবুদের পরিচয় জানেন না, আপনি আব্দ বলে নিজেকে শুধু মুখে বলেন, কাজে না, আপনি ইবাদতে অভ্যস্ত না। আজ আমাদের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেন ডাল ভাত। সাহাবায়ে কেরাম যখন এই শাহাদা পড়েছেন তাদের জান মাল সব দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যেদিন গ্রহণ করেছেন 40,000 দিরহাম বা দিনার নিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। বড় ব্যবসায়ী ছিলেন। 1 দিনার 250 গ্রাম। 1 গ্রাম স্বর্ণের দাম কত এখন মার্কেটে? কত জানেন না? 300 টাকা। 300 রিয়াল বলতেছেন, 8,000 টাকা। তাহলে এরকম 40,000 দিনারের হিসাব করুন তো কত কোটি টাকা। আজকে আমাদের মসজিদের সামনে জায়গা এখনো পাকা হয় নাই, এখনো টাইলস হয় নাই, এখনো বন্দের জায়গা তৈরি হচ্ছে না। আমাদের কি টাকা নাই? আবু বকরের চাইতে কি আমরা গরিব নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে তাবুকের যুদ্ধের দিন রাসূল বললেন যে যা পারো নিয়ে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন তার কাছে কিছু ব্যবসার পয়সা সেদিন ছিল, বলো আজকে আবু বকর সবসময় ফার্স্ট থাকে, আজকে আমি ফার্স্ট হব। বাড়িতে গিয়ে সব হিসাব করে অর্ধেক বাড়িতে রেখে অর্ধেক রাসূলের কাছে নিয়ে হাজির। বলেন ওমর কি করেছ? বাড়িতে কি রেখে এসেছো? বলে এর অর্ধেক রেখে এসেছি বাড়িতে, অর্ধেক আপনাকে দিয়েছি। এবার বসে আছে আবু বকর কি নিয়ে আসে, আজকে আমি জিতবই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ছিল সব নিয়ে সে রাসূলের কাছে হাজির। বললেন মা যা তারাকতা লি আহলিকা ইয়া আবু বকর, মা যা তারাকতা লি আহলিক, তোমার পরিবারের জন্য কি রেখেছো? বলো তারাকতুল্লাহ রাসূলাহ, হে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আজকে যা ছিল সব আপনার কাছে হাজির করেছি। আমার পরিবারের জন্য সব, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারে হিজরতের রাত্রিতে নিজের ছেলে মেয়ে সবকে রেখে রাসূলের সঙ্গে চলে যাচ্ছেন। ছেলে মেয়েকে দেখবে, এদের খাওয়া পড়া কি দিবে? যা ছিল টাকা পয়সা 2টা উট কিনছে আর নিয়ে সাথে রাসূলকে নিয়ে মদিনায় যাবেন। এদের কোনো চিন্তা নেই। এবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমন নিজের সম্পদের ব্যাপারে হুকুম করতেন, বলতেন যাও ওটা নিয়ে যাও, ওটা দাও, ওটা করো, ঠিক একজন মানুষের সম্পদের ব্যাপারে তিনি হুকুম দিতেন। তিনি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতো যাও আবু বকরের ওখান থেকে নিয়ে চলে যাও। আবু বকর জানতেন না। সুবহানাল্লাহ। এবং একজন মানুষ যার সমস্ত দানকে তিনি কবুল করেছিলেন, আর অন্য কাউকে কিন্তু এই সুযোগ দেন নাই। দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনকুবের মালিক ছিলেন, সবকিছু আল্লাহর রাহে দিয়ে দিলেন। কি জন্য দিয়ে দিলেন? ওসমান রাদিয়াল্লাহু জীবনী পড়েন, আজ আমরা জান দিতে রাজি না, মাল দিতে রাজি না, শুধু মুখে মুখে ইসলাম। কারণ আমাদের আকীদা ঠিক নেই, আমাদের আকীদার মধ্যে গন্ডগোল, দুর্বল। আপনি ভাবছেন আপনার সন্তান রাজ্জাক আপনি, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন নবজাত শিশু এবং তার ওয়াইফ হাজেরকে মক্কার পাশে রেখে যাচ্ছেন, অল্প কিছু খানা পানি দিয়ে, গাছ নাই, পালা নাই, মানব নাই, জন নাই, পাখি নাই, পশু নাই, কিচ্ছু নাই, একটু একটা মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন। উনি কি জানতেন না যে একটা মানুষের 3 বেলা খেতে হয়, বাচ্চার দুধ খেতে হবে, মা না খেলে দুধ হবে না? জানতেন না? জানতেন। চলে যাচ্ছে হাজের, ওকে আমরা হাজেরা বলি, আসলে হাজের বলছেন যে আপনি এইভাবে রেখে যাচ্ছেন, কেউ তো নেই, কেন রেখে যাচ্ছেন? বারবার যখন তিনি বলছেন, ইব্রাহিম খলিল চলে যাচ্ছেন না দেখে, পরীক্ষায় ফেল হয়ে যাবেন, পেছন দিক থেকে জামা টেনে বলছেন আল্লাহু আমারাক, ইব্রাহিম আপনাকে কি আল্লাহ নির্দেশ করেছেন এই কাজের? ফাশারা ইলাস সামা, আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। তখন কি বললেন? ইদান লাই ইউদাইয়ান আল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ওই আল্লাহ জমজমের পানির ব্যবস্থা করছেন না? আল্লাহর হাবিব বলেছেন না, যদি মা হাজের যদি 3 দিকে 3টা পাথর বসাই দিয়ে বিসমিল্লাহ বলে জাম জাম মানে থাম থাম,
উনি কিন্তু আরবিয়ান ছিলেন না, সিরিয়ান ভাষী ছিলেন। থাম থাম না বলতেন, এই জমজমের কূপ সারা পৃথিবীতে তার পানি সরবরাহ করত কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আপনি আজকে রিজিক নিয়ে সমস্যা, এটা নিয়ে ওটা নিয়ে, স্বাস্থ্য নিয়ে কত কিছু ভাবেন, কারণ আকীদায় গড়বড়, আকীদায় গন্ডগোল। আপনি আল্লাহকে মাবুদ বলে মেনে নিতে পারেন নাই, আপনি আদ বলে মুখে শুধু আসলে কাজ বাস্তবায়ন করেন নাই, আপনি ইবাদত বুঝেন নাই, আপনি ইবাদত করেন না, করলে আদত হিসাবে করেন। হাজী সাহেবরা খালি চক করে দেওয়া, কয়টা দিল আবার গুনে, আবার ওইটারও মেশিন পাওয়া গেছে, কুট একটা, টুক দুইটা, ঠিক তিনটা, 7টা চক্কর দিবে, তাই মনে রাখতে পারে না, দুনিয়ার সব হিসাব রাখতে পারে, কতজন বাকি আর কত বাকি সব জানে। আর ওইখানে 7টা চক্করে গিয়ে মেশিন লাগে বেটার, ও কোন ইবাদত করতে গেছে? কয়টা সাই করলো, ব্যাস শেষ। কয়টা কঙ্কর মারলো, এই বাহ্যিক ইবাদত, এক ইবাদত বলে? এটা আদত। এটা আবু জাহালরাও করতো, এটা আবু লাহাবরাও করতো, উতবা সাইবারাও করতো, ওরাও আকিকা দিত, ওরাও কুরবানি করতো, ওরাও হজ করতো, ওরাও উমরা করতো, আপনিও করেন। পার্থক্য কি? এই আকিদা মানহা, আকিদা বুঝতো। আবু জাহাল, আবু লাহাব বিশ্বাস করতো, মানতো না। ওরা মনে করতো আল্লাহ মাবুদ, মনে করতো আমি আব। বাট যখন ইবাদত করতো, তখন গিয়ে কি করতো? তখন আল্লাহকে পাইতে হলে মাধ্যম লাগবে। আমরাও বলছি আল্লাহকে পাইতে হলে পীর লাগবে, আমরাও বলছি সরাসরি আল্লাহকে কি ডাকা যাইব, অমুক লাগবে, তুমুক লাগবে। ওই যে একটু আগেই বলেছি, দরগা ছাড়িয়া দুর্গা ধরেছে, ঠাকুর ছাড়িয়া পীর ধরেছে, বাস এইটুকি তার কালিমার মুসলমান। শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়মান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম। এই সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক ওয়াহদাহু লা শারীক, এই সাক্ষী আল্লাহ নিজেই দিয়েছেন। আর কারো সাক্ষী দরকার আছে? আল্লাহ দিলে কি আমাদের দরকার ঠেকা পড়ছে নাকি? আল্লাহ ফেরেশতারা দিয়েছেন, আমাকেও দরকার আছে। উলুল ইলম, যারা জ্ঞানী গুণী এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণীকে সমস্ত নবী রাসূলগণ, আমাদের স্বাক্ষর কি ঠেকা? আমাদের স্বাক্ষর তো আমাদের পরিজন। এই জন্য বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ এই আকীদার এই বাক্যটি এতই শক্তিশালী। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, যদি 7 আসমান জমিনকে, এর ভিতরে যা কিছু আছে, একটা রিংয়ের মধ্যে, যে রিংয়ে কোনো ফাটল টাটল নাই, দিয়ে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আঘাত করা হয়, চূর্ণ বিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার! কি শক্তি এই আকীদার, এই তাওহীদের! আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, 7 আসমান এবং জমিন যদি, এবং এর ভিতরে যা আছে আল্লাহ ছাড়া সব একটা পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ আকীদার তাওহীদি, এই আকীদার কালেমা দেওয়া হয়, তাহলে এই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। কত ভারী হলো বলেন তো আপনারা? আপনাদের এই দুনিয়ার মাপ, এই সব এই কি বল বাটখা টটখা দিয়ে, ডিজিটাল দিয়ে মাপা যাবে? হবে? আসবে মাপে? আসবে না। অন্য বর্ণায় আছে যে একজন বান্দার 99টা পাপের খাতা, খাতা না রেজিস্টার খাতা, মাদ্দাবাসে চোখ যতটুকু যায় এতটুকু বড় বড় খাতা, যত দেখছেন এত বড় বড় খাতা, সবগুলি পাপে ভরা। আল্লাহ বলবেন বান্দা এগুলি, বলবে হ্যাঁ। তোমার কি বাঁচার কয়েক উপায় নাই? বলে আমার কাছে তোমার একটা জিনিস আছে, তুমি বলেছিলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, বিতাকাতুত তাওহীদ, বিতাকাতুল আকীদা দিয়ে দেওয়া হবে আরেক পাল্লায়, এটা ভারী হয়ে যাবে। কত তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা কত মজবুত জিনিস, চিন্তা করছেন? এই আকীদার কত মূল্য বুঝেন। পাওয়ার তো বুঝলেন, সব চূর্ণ বিন্ন হয়ে যাবে। ওজন তো বুঝলেন, মূল্যটা বুঝেন। কার কাছে 1000 টন স্বর্ণ আছে? আছে? 100 টন? 50? জাহান্নামে জ্বলবে। আল্লাহ বলবেন, ওই বান্দা কাফেরকে বলবে, আচ্ছা এই দুনিয়া ভরা যদি স্বর্ণ হতো আর তুমি আযাব থেকে আজকে নিষ্কৃতি পাই, তা করতে? বলে হ্যাঁ তা তো করতাম। আল্লাহ বলবেন, মা আরাদতু মিনকা ইল্লা ইসলাম মিন যালিক, তোমার কাছে এত কিছু চাই নাই, আমি চেয়েছিলাম তাওহীদ, তুমি আমার সঙ্গে শিরিক করবে না। এর মানে কি বুঝলেন? এই দুনিয়া ভরা স্বর্ণের চাইতে মূল্য কার বেশি হলো? লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেড়ে গেল। আজ আকীদা আমাদের নেই, আজকে লা ইলাহা ফকির ভিক্ষা করার জন্য কার হয়ে গেছে। লা ইলাহা আজকে ঘরে সবাই দেখি লা ইলাহা ঝুলাই দেয়,
দোকানের মধ্যে ঝুলাই দেয়, গাড়ির মধ্যে ঝুলাই দেয়, গাড়ির পিছনে লিখে দেয়। আমাদের অন্তরের মধ্যে কি লা ইলাহা ঢুকছে? এই লা ইলাহা ইল্লাল্লাহ মানেই তো এই যে আমার মাবুদ আল্লাহ ছাড়া সত্য কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর এখানে তিনটা জিনিসকে আপনি যে মেনে নেন, বন্ধুরা, আজকে এই খুতবা আপনার বলতে চাই, এই তাওহীদুল ইবাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ ঠিক না হবে, তার আগে ফাউন্ডেশন যতক্ষণ না হবে, ততক্ষণ ঘর বাড়ি বানানোর চেষ্টা করবেন না, করলে হাওয়ায় উড়ে যাবে। আমরা আজকে মনে করি নোট আর ভোট দিয়ে বুঝি কিছু হয়ে যাবে না, ইমানি পাওয়ার লাগবে। ইমানি পাওয়ারের মূল হচ্ছে কি? আকীদা, ফাউন্ডেশন। মুতার যুদ্ধের ইতিহাস পড়েছেন? 3000 সাহাবী একদিকে, আর একদিকে রোমান বিশাল বাহিনী, প্রশিক্ষণ প্রাপ্ত, ভারী অস্ত্র শস্ত্র। কত? 3000-এর মোকাবেলায় কত? 2 লাখ। 2 রাত্রি পরামর্শ করছেন সাহাবায়ে কিরাম করে আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন যে না, আমরা আসি যুদ্ধ করতে, আবার রাসূলকে বলবো, উনি কি সিদ্ধান্ত দিবেন, আরও সাহাবী পাঠাবেন, আল্লাহর উপরে ভরসা করে শুরু করো। যুদ্ধ শুরু হয়ে গেল। বিজয় আসে কিসে? বাহুবলে? ইমানি বলে। ইমানি বল, ইমানি বল আমাদের দুর্বল। বাহুবলে কি হবে? বাহুবল কি করবেন? বাহুবল তো সব আমেরিকার হাতে, ইসরায়েলের হাতে। ইমানি বলও নেই, বাহুবলও নেই। ইমানও নাই, দুর্বল, বাহুবল তো নাই। খালি হই হাল্লা করে চিল্লান, গেল রে, মরল রে, গেল রে, অমুক হলো তমুক হলো। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আকীদা, ইমানি বল এবং মানহাজ কি বলে বাহুবল না হবে, বিজয় দুনিয়া হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ছিলেন, ধরি 40 বছর নবুয়ত পেয়েছিলেন, তারপরে তো 900 বছর দাওয়াত করেছিলেন। ওমা আমানা মাহু ইল্লা কালিল, অল্প কিছু ঈমান এনেছিল। মুফাসসিররা বলে 83 জন মাত্র। তবে যারা ঈমান আনে নাই কি করছেন? ভোট আর নোটে বলো ঠিক আছে ভোট দাও, তো সে ভোট দিলে কি হতো বলেন? কে জয় হতো? ভোট যদি হতো তাহলে জিততো কে? কাফেরের দল, মুশরিকের দল, মূর্তি পূজকরা নাকি তাওহীদের দল? আল্লাহ কি জিতাবেন? কি করলেন? বাকিগুলিকে তুফান দিয়ে সব ধ্বংস করে দাও, শেষ। তাওহীদি কিস্তি বানাও, উঠে যাও, শুকুর কুকুর বিড়াল বিচ্ছু সব উঠো, কিন্তু কেনান উঠবে না, মুশরিক জায়গা পাবে না। কেন? ওই সমস্ত বিষাক্তরা পাবে, কারণ তারা তাওহীদের উপরে আছে, ওরা সব শিরকের উপর আছে। তুফান দিয়ে সব শেষ। 18 কোটি মানুষ লাগবে না যদি আপনি ইমানি বল তৈরি করেন। আর যদি মানহাজ দিয়ে আপনার বাহুবল তৈরি হয়, যেদিন আল্লাহ পছন্দ করবেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ ওয়াদা করেছেন ঈমান এবং আমালে সলিহ যারা করবে তাদেরকে খলিফা বানাবেন, বাকিদেরকে তুফান দিয়ে দুনিয়া থেকে নিয়ে নেবেন। আপনি বলছেন নোট দিয়ে আর ভোট দিয়ে পাওয়া হয়ে যাবে? নো, আপনার ঈমান দুর্বল, আকীদা নাই, মানহাজ তো বুঝেন না, তাই ধরনের প্রতারণা মানুষের সাথে করেন, নিজের সাথে মানুষের সাথে করেন। উহুদের হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা ভাব আসলো, আজকে তো আমরা 10,000 বীর সৈনিক, আমরা আজকে জিতবো। জিতাবে কে? সাহাবায়ে কেরাম একটু শুধু এরকম ভাব, আজকে আমরা জিতবো, আমাদের সংখ্যা বেশি। হুনাইনের যুদ্ধে যখন প্রথম চোটেই, যেহেতু আকীদার একটু, ওরা কি বিশ্বাস করতো যে আমরা জিতবো না আল্লাহ জিতাবে? আল্লাহ, কিন্তু একটু ভাব যে আমরা আজকে জিতবো কারণ আমার সংখ্যা বেশি, মানে আকীদার একটু সমস্যা। প্রথম চোটেই যুদ্ধের ময়দান থেকে সবাই ভাগলপুর, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে। কেন পরাজয় বলেন তো? তাওহীদের আকীদার একটু শুধু সমস্যা। আর আমাদের আকীদা নাই বললেই চলে, আর আপনি বলছেন বিজয় হয়ে যাবে আপনার। এই সমস্ত মিথ্যা কথা কোথা থেকে শিখেছেন? আকীদা নাই তাই, আকীদা নাই তাই নিজেকে বা অন্যকে ধোঁকা দিচ্ছেন। উহুদের যুদ্ধে যান, উহুদের যুদ্ধে মানহাজের মানে সুন্নতের একটু ঝামেলা হয়ে গেল। রাসূল বললেন তীরন্দাজ বাহিনী মানে ওই যুগের বিমান বাহিনী, অপর থেকে যারা দূর থেকে নিক্ষেপ করবা, এইখানে বসে থাকবা, আমরা জিতি হারি এখান থেকে নড়বা না,
প্রথমেই জিত হয়ে গেল মুসলিমদের, কাফেরদের পরাজয় হয়ে গেল, আকীদা ঠিক আছে, জয় চলে আসলো। কিছুক্ষণ পরে ওই তীরন্দাজ বাহিনী, বিমান বাহিনী যখন ওই ছোট্ট পাহাড় থেকে, যারা মদিনা গিয়েছেন ভিজিট করে দেখেছেন, জামালুর রুমাত বলে, ওইখান থেকে নেমে গেছে, এখন বসে থেকে কি হবে, রাসূলের একটা নির্দেশ মানে নাই। খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে হামলা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান শহীদ হলো, মাথা ফেটে রক্তাক্ত হলো, ৭০ জন সাহাবীর তাজা রক্তে রঞ্জিত হলো উহুদের প্রান্ত, রাসূলের একটি সুন্নতকে, মানহাজের একটু ছোট্ট ত্রুটির জন্যে। আপনার তো মানহাজ নাই, মানহাজ বুঝেন না, আপনি বাপদাদার মানহাজ চলেন, আপনার হুজুরের মানহাজে চলেন। মানহাজ মানে কি? প্ল্যান, নিয়ম, পদ্ধতি, তরিকা। আপনি আপনার মাযহাবের তরিকায় চলেন, এরা খানকায় চলে, ওরা উমুকটা, ওরা তুমুকটা, যার যারটা নিয়ে চলছেন। রাসূলের একটি নির্দেশ অমান্য করার জন্যে ৭০ জন সাহাবীর যদি জীবন চলে যায়, আমির হামজা সাইয়্যিদুশ শুহাদার যদি কলিজা ফেড়ে, বুক ফেড়ে, কলিজা চিবিয়ে চিবিয়ে হিন্দা আনন্দ করেছিল, সেই দুঃখের কথা ভাবেন। আজ আপনি বলছেন বিজয় চলে আসবে, আপনার আকীদাও ঠিক নাই, মানহাজও ঠিক নাই। মানহাজটা একটু দ্বিতীয় খুতবায় বলবো। বন্ধুরা, আকীদা বলতে সব ভুলে যান, যা বলছি সব ভুলে যান। তাহলে এটুকু মনে রাখেন যে হুনাইনে আকীদার যদি সমস্যা হয়, পরাজয়, তবে প্রথমে, কারণ আকীদা ১ নম্বরে। আর মানহাজের যদি সমস্যা হয় তাহলে পরাজয়টা পরে, কারণ মানহাজটা ২ নম্বরে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ২ নম্বরে না, দুইটা একসঙ্গে হতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হবে ঈমানি বল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কৌশল। ওই যে তীরন্দাজ বাহিনী বানাই দিয়েছে, খবরদার, কারণ কৌশল, এটা মানহাজ, এটা তরিকা, এটা নিয়ম, এটা পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করলে তোমরা হারবে না। বন্ধুরা, আজকে দুইটার সমন্বয় হতে হবে। কাজী ৩টা শব্দ আবার আপনার স্মরণ করে দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে কয়টা জিনিস লাজম হলো? মাবুদ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাবুদ কে? আল্লাহ। আপনি কে? আব্দ। আর আপনার দায়িত্ব হলো ইবাদত করা। বাস ৩-এর মধ্যে থাকেন। শয়নে, স্বপ্নে, সুখে, দুঃখে, ধনী, গরিব, নারী, পুরুষ, মক্কাতে আর মদিনাতে, রমজানে আর এখনে, জুমার দিনে আর শনিবারে, আসরে আর মাগরিবে আর ফজরে, সকল অবস্থায় বান্দাকার আপনি আল্লাহ। এই ৩টা ঠিক করেন, আপনার আকীদা ঠিক হবে। এরপরে আকীদাটা যে গড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আপনি ইবাদতটা করবেন, কিভাবে, কি নিয়মে, পুরো জীবনের সব কিছুর তরিকা হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাই হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়াসতাগফিরু সাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। এখানে টুলটা তো আপনাদের চেয়ার দিবেন, টুলটা আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানহাজ, মানহাজ না তারিকুল ওয়াদিহ। আপনি যে ফাউন্ডেশনটা গড়বেন তার একটা প্ল্যান লাগবে না? লাগবে তো। বিল্ডিং বানাতে লেবার আর রাজমিস্ত্রি যথেষ্ট, ফাউন্ডেশন গড়তে অবশ্যই কি লাগবে? ইঞ্জিনিয়ার লাগবে। এই ফাউন্ডেশন যদি আপনি রাজমিস্ত্রি দিয়ে বানান, লেবার দিয়ে, তাহলে ওই ফাউন্ডেশন মজবুত হবে না। তার কত লোহা লাগবে, কত কংক্রিট লাগবে, কত সিমেন্ট, কত বালি, কোন ধরনের বালি, কোন ধরনের ইন্ডিয়ার কোন কংক্রিটটা আপনি দেবেন, পাথরটা, ইত্যাদি সব কিছুর বিষয় একটা বিষয়। আপনার আকীদা তৈরি হয়ে গেছে। কি আকীদা? আমি বান্দা, আমার মাবুদ আল্লাহ, আমার কাজ ইবাদত করার। তাই কীভাবে করবে ইবাদত? তরিকা লাগবে না? নিয়ম লাগবে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ ফরজ করা হলো মেরাজের রাত্রিতে, চলে আসলেন মক্কাতে, কিভাবে নামাজ পড়বেন জানা ছিল না। জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও। জিবরিলের ইমামতিতে সর্বশ্রেষ্ঠ ইমাম জিবরিল, সর্বশ্রেষ্ঠ মুক্তাদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 2 দিন নামাজ পড়ে দেখালেন, আউয়াল টাইম আর শেষ টাইম। আজকে আমাদের জিবরিলের ওই হাদিসে আউয়াল টাইম আর আপনাদের আসর, জোহর, মাগরিব, ফজরের টাইম ঠিক আছে? ঠিক আছে নাকি আপনাদের? মানহাজ কার মানহাজ চলেন? সারা বছরই বলে 101টাই নামাজ জোহরের, কোথায় পেয়েছেন 101টা? আপনি আরবে গিয়ে দেখেন,
সৌদি আরবের প্রতিদিনের ক্যালেন্ডার আছে, 1 মিনিট, হাফ মিনিট করে প্রতিদিন আগাচ্ছে পিছাচ্ছে। আর আমাদের হুট করে 15 মিনিট, হুট করে 20 মিনিট। রমজানে থাকে নামাজ যেখানে ফজরের, হুট করে তারপর দিন আধা ঘন্টা পরে হয়ে যায়। এগুলি কার মানহাজ, কার নিয়ম? মানহাজ আম জিনিস, আপনার চলাই ফিরাই, উঠায় বসায়, খাওয়া দাওয়া, লেবাস পোশাক, বিয়ে শাদী, হাট বাজার, অর্থনীতি, রাজনীতি, পরিনীতি, শিক্ষানীতি, যা কিছুই করবেন কার জন্যে? ইবাদত, আকীদা কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। আপনি এখন আপনার মতো করে ভাববেন। বলেন বর্তমান যুগে যেহেতু গণতন্ত্রের যুগ, তাই গণতন্ত্র দিয়ে আমাকে যেতে হবে, তাই নাকি? আল্লাহর দিন কি অপরিপূর্ণ? দিন কিভাবে আসবে আল্লাহ বলে দেয় নাই, রাসূল সেটা বাস্তবায়ন করে নাই, তা আপনি কোত্থেকে আর নতুন করে নিয়ে আসতেছেন? নতুন দিয়ে কি হবে? নতুন কিছু আসবে, আল্লাহরটা কি আসবে নাকি? আল্লাহ দিন কি নতুন? না, এটা পুরাতন হয়ে গেছে, এটা শাশ্বত, এটা অপরিবর্তন, নো চেঞ্জেবল। আপনি এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে বলবে এটা ঠিক আছে, কেমনে হয়? এইভাবে প্রতারণা করা তো মোটেই ঠিক না। তা আপনি মানহাজ কি করেন? আপনি সালাতে যার যার মতো নামাজ পড়ছেন, হজ করতে গিয়ে যার মতো হজ করছেন, জিকির যার যার, কেউ লাফায় জিকির, কেউ চুপে জিকির, কেউ বলে 5 লতিফা, কেউ বলে 36 লতিফা, এক একজন এক একটা। কেউ দুরুদ গাইছেন শুয়া, কেউ বৈশা, কেউ লাফাই, কেউ জিলাপি খায়। কি দুরুদ কি ইবাদত না? দুরুদ কার জন্য? আল্লাহর জন্য ইবাদত। কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আপনি বিয়ে শাদী করবেন, সেদিনকে একটা মসজিদে শুনলাম ঘোষণা দিল সুন্নতি তরিকায় বিয়ে হবে। তো খুব উৎসাহ নিয়ে বসলাম, যদি আমার একটা কাজ ছিল, ক্লাস ছিল, আমি বললাম একটু দেখে যাই। সুন্নতি তরিকা অনেক বড় ওস্তাজির অনেক টাইটেল, অনেক দাম ধাম বলে বসলাম যে দেখি সুন্নতি তরিকা কি। দেখলাম 100-র মধ্যে 95% সুন্নতের বিপরীত, বলা হয় এটাই নাকি সুন্নতি তরিকা। এবং সবচেয়ে বড় যেটা দেখলাম, যেই মেয়ের বিয়ে হচ্ছে ওই মেয়ের বাবা গেছে কোথায়? আমি কি বলছি? দিনের কাজে গেছেন উনি নাকি, তাই উনার মেয়ের বিয়ে পড়াচ্ছেন হুজুর সাহেব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইজাব করাবে কে? কবুল করো বাবা। বিয়ের রোকনের মধ্যে বড় ফরজ একটি ফরজ কি? ইজাব কবুল। ইজাব বা কবুল মেয়ের গার্জিয়ান করাবে। এখন ওস্তাজি করাচ্ছেন, ওনার মেয়ে নাকি, ওনার অধিকার আছে? আপনার মেয়ে আমি বিয়ে দেবো? যদি বলতো যে উনি আমাকে উকিল বানিয়েছেন, তারও কালে, তাও একটা কথা, উনি কোথায় গেছেন, আমি এখন ওনার বিয়ে দিয়ে দিলাম। এই জন্যই তো আমাদের ছেলেমেয়েরা কোর্টে গিয়ে এখন বিয়ে করে, এই জন্য আমাদের ছেলেমেয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মেয়ে তার গার্জিয়ান ছাড়া বিয়ে করবে তার বিবাহটি বাতিল বাতিল বাতিল। সেই মেয়ে ব্যভিচারিণী ব্যভিচারিণী ব্যভিচারিণী, জানিয়া জানিয়া জানিয়া, নিকাহ হুয়া বাতিল, নিকাহ হুয়া বাতিল, নিকাহ হুয়া বাতিল। আপনি কার মানহাজে চলেন তাহলে? ঠিক আছে, ইখতিলাফ আছে, আমি বুঝলাম, কিন্তু আপনি রাসূলেরটা মানতে আপনার সমস্যা কোথায়? আপনার মুখটা কার মতো? রাসূলের মতো। আপনার পোশাকটা রাসূলের মতো। আপনি জিকির করেন কার মতো? সব কিছুর মধ্যে আপনি যার যার মানহাজ তরিকা বানিয়ে নিয়েছেন। কেউ বলে স্বপ্নের, কেউ বলে জঙ্গলের, কেউ বলে বড় চিন্তাবিদ গবেষক, সব যার যার ঢুকাই দিয়েছেন। কে দিন কি পরিপূর্ণ না? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। সাইদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, শ্রেষ্ঠ সাহাবী, মসজিদে নববীতে বসে আছেন। একজন ফজরের 2 রাকাত নামাজ পড়ার পরে একামাত দেরি আছে, তো 2 রাকাত নামাজ পড়তে আসে। কয়, এই কি করো তুমি? তাই কেন নামাজ তো পড়ছি? কয় আকশা আলাইকাল ফিতনা। বলে আমি ফিতনা ভয় করছি। তো বললো যে আমি নামাজের জন্য কি আমার আযাব হবে? বলে তোমার নামাজের জন্য আযাব হবে না, তবে নবীর তরিকা, নামাজটা তো আল্লাহর জন্য পড়ছো, কিন্তু তরিকাটা নবীর না হওয়ার কারণে তোমার জন্য আযাব রয়েছে। একজন বলে ইমাম মালিক, আমি মসজিদ নববী থেকে ইহরাম পরে যেতে চাই মক্কা। বলে কেন? রাসূল তো বেরিয়েছেন জুল হুলাইফা থেকে, তুমি এখান থেকে কেন? কয় একটু আগেই বাঁধলাম। কয় আকশা আলাইকাল ফিতনা। বলে আমি ফিতনা ভয় করি। বলে আইও ফিতনা। কয় তুমি নবীর তরিকার বহির্ভূত করছো। ফালিয়াহদারিল্লাযী ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবহুম ফিতনা আও ইউসিবহুম আযাবুন আলীম। রাসূল যে যার, তো আপনার যারা সুন্নতের তরিকার নিয়মের ওয়ায়ে প্ল্যানের বিপরীত চলে, তাদেরকে ফিতনা গ্রাস করবে, তাদের কঠিন আযাব। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ।
রাসূল বললেন যে কেউ যে কোনো ইবাদত করবে আমি নবীর তরিকার বাইরে সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে কেউ যে কোনো নতুন তরিকা বানাবে, জিকিরে, রোজাতে, সিয়ামে, নামাজে, হজে, সব কিছুর মধ্যে নতুন নতুন তরিকা বানাবে, ওই ব্যক্তিরা তাদের কোনো আমল কবুল হবে না। কিয়ামতের দিন জাহান্নাম ওপেনিং করা হবে কার? যার আকীদা সমস্যা। আলেম, কারি, হাফেজ, মুফতি, শেখ মাশায়েখ দিয়ে, দানবীর দিয়ে, মুজাহিদ দিয়ে যে শহীদ হয়ে গেছে, এই তিনজনকে দিয়ে জাহান্নাম ওপেনিং করা হবে। কেন? আকীদা ঠিক ছিল না, তাওহীদ ঠিক ছিল, ইমানে গড়বড় ছিল। আর হাউজ কাউসার থেকে ভাগিয়ে দেওয়া হবে। হাউজ কাউসারের পানি পান খাওয়ার জন্য যাবে যারা আল্লাহ রাসূলের মানহাজ বাদ দিয়ে নিজস্ব যার যার মানহাজে চলেছে, এই লোকগুলি দাঁড়াবে গিয়ে। ফেরেশতা বলবে দাঁড়াও, রাসূল বলবেন ওদেরকে ছেড়ে দাও, ওরা আমার উম্মত। কারণ তাদের উজুর জায়গাগুলি ঝলকিবে, নামাজের জায়গাগুলি চলকিবে। রাসূল বলবে ওরা উম্মত, আমি চিনছি, ওরা আমার চিনছে, ছেড়ে দাও। ফেরেশতা বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক। হে আল্লাহর রাসূল, আপনি জানেন না আপনার মৃত্যুর পর আপনার ওয়ে, আপনার প্ল্যান, আপনার প্ল্যানিং। কারণ একজন আল্লাহর কাজ, আমার বাড়িটা আমার ইঞ্জিনিয়ার প্ল্যানে হবে না, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার প্ল্যানে হবে। যদি ইঞ্জিনিয়ার আমার ইঞ্জিনিয়ার প্ল্যানে না বানিয়ে কন্ট্রাক্টর তার ইঞ্জিনিয়ার প্ল্যানে বানায়, আমি তার বিল দিব, তার ড্যামারেজ দিব না, ব্যাটারে কি করব না, জেলে ঢুকাবো না। তো আল্লাহর ইঞ্জিনিয়ার তো একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইঞ্জিনিয়ার প্ল্যান বাদ দিয়ে আপনার প্ল্যানে করবেন, আপনার বাপদাদা, আপনার হুজুর বুজুর্গ, আপনার মুফতি, আপনার তরিকা, আপনার সংগঠন, আল্লাহ কি ছেড়ে দিব? ফেরেশতারা বলবে আপনি জানেন না কত কিছু বানাইছিল, যুগ উপযোগীর নামে, আধুনিকের নামে, অমুক তমুকে, সেই জঙ্গল থেকে এনেছিল, কেউ স্বপ্ন থেকে এনেছিল, কেউ গবেষণা করেছিল, যার যার এনেছিল। রাসূল তখন রাগান্বিত বলবেন সোহকান সোহকান লিমান আহদাসু বাদি, সোহকান সোহকান লিমান গায়্যারু বাদি। যারা আমার পরে আমার প্ল্যান চেঞ্জ করেছে, যারা আমার নিয়ম পরিত্যাগ করেছে, নতুন নতুন নিয়ম তৈরি করেছে, বাগাও এদেরকে। তাহলে যদি শহীদ আর দানবীর মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, আর আলেম অনেক ওয়াজ, নসিহত, খুতবা, কোরআন আর হাদিসের চর্চা করেছে, তারা যদি জাহান্নাম ওপেনিংয়ের প্রথম কাতারে হয়, আর হাউজ কারসাদে ভেঙে, কারণ আকীদা ঠিক নাই, ওখানে মানহাজ থেকে ভাগে দেওয়া হবে, আপনি কি কিয়ামতে পার হয়ে যাবেন? পার হয়ে যাবেন নাকি? জাহাজ নিয়ে কি আপনার পিরসে আপনাকে পার করে নেবেন নাকি? এই সমস্ত ধারণাগুলি আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে। বন্ধুরা, এই জন্যে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, মানে তার পদ্ধতি ছাড়া আমি কোনো পদ্ধতি মানি না। আমি ঘুমাবো তার মতো, খাবো তার মতো, পড়বো তার মতো, হজ তিনি যেভাবে করেছেন, সালাত সাল্লু কামা রাআইতু মুসাল্লি, আমি ওইভাবে জিকির করব, ওইভাবে দাওয়াত করব, ওইভাবে তাবলীগ করব। আজকে রাসূলের দাওয়াত তাবলীগের নামে যাতা তাবলীগ দাওয়াত হচ্ছে, রাসূলের রেখে যাওয়া। রাসূল আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা তার তাবলীগ করো। আমরা বলি সংগঠনেরটা করো, দলেরটা করো, স্বপ্নেরটা করো, যার যার করো, তাবলীগ হয়ে গেল। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আয়াতের তাবলীগ করো। আমরা এখন কিসসা কাহিনীর তাবলীগ করলাম, তবু কি হয়ে গেল? তাহলে বন্ধুরা, আজকে আকীদা এবং মানহাজের শাহাদাতাইন, ইসলামের প্রথম রুকুনই গড়বড় হয়ে গেছে। আর এইটা গড়বড় হলে নামাজ কোনো কাজ হবে না, যাকাত কোনো কাজ হবে না, সিয়াম কোনো কাজ হবে না, আপনার হজ কোনো কাজ হবে না, আপনার যে কোনো কিছুই কবুল হবে না। কারণ আপনার এইটা কবুল হওয়ার জন্য শর্ত দুইটাই, আল্লাহর জন্যে আকীদা ঠিক থাকতে হবে, আর নবীর তরিকা, এই দুইটা হলে কবুল হবে, না হলে ইসলামের দোষ। আপনি এখন চিন্তা করেন যা করেছেন তা কি কবুলযোগ্য কিনা। এই জন্য বন্ধুরা, শাহাদাতাইনের ব্যাপারটাকে আমি বলবো, আজকে তাওহীদুল ইবাদাহ গড়বড়, এবং আশহাদু আন্না মুহাম্মাদ তাওহীদুর রিসালা, একমাত্র যেমন আল্লাহরই জন্য ইবাদত হবে, একমাত্র নবীর তরিকাই হবে। এই দুইটা একমাত্র যোগ না হলে আপনার কোনো কাজ হবে না। আজ আমরা করি না, করলে যার যার মতো করি, এটা আমাদের দুর্ভাগ্য। আর এই কথাটুকু আমরা বুঝাতে ব্যর্থ হয়েছে আলেম সমাজ। বাংলার মাটিতে এই শাহাদাতাইন বাদ দিয়ে সব অজ হয়, সব অজ হয়। দাড়ি কত ফিট লম্বা হবে না হবে, ছোট না বড়, টুপি কার কত লম্বা, পাগড়ি কার কত, কত করলি, কালো না
একদল কালো টুপিওয়ালা, একদল সবুজ টুপিওয়ালা, একজন পাঁচকলি। আমি বলছি না, কিন্তু আপনি এটাকে ইসলামের মনে করবেন, সেটা কি ইসলামে আছে আদৌ? রসুলের তরিকা আছে, থাকলে ভালো আলহামদুলিল্লাহ, না থাকলে আপনি কেন বের করেছেন? কেন উম্মতকে টুকরা টুকরা করেছেন, ভাগ ভাগ করেছেন? এক বলে কি, আপনি উম্মতের দরদ থাকতে হবে, উম্মতের ঐক্য। মিয়া ঐক্য কিসে হবে? তাওহীদ এবং আকীদা এবং মানহাজ ছাড়া ঐক্যের কথা যারা বলে তারা প্রতারক, তারা ধোঁকাবাজ। আকীদা মানহাজ ছাড়া কখনোই কি হবে না? তাই ফাউন্ডেশন একটা হবে, ঘর তৈরি হবে। বাবা মারা গেছে, প্ল্যান দিয়ে গেছে সব কিছু, 4 ছেলে, বললো যে না হবে না। কেউ বললো 5 তলা, কেউ 10 তলা, কেউ 15 তলা, কেউ 20 তলা। আর কেউ বললো যে না তোমার ইঞ্জিনিয়ার, বাবার ইঞ্জিনিয়ার না, ওই ইঞ্জিনিয়ার বললো ওর ইঞ্জিনিয়ার। 4 জন 4 ইঞ্জিনিয়ারের প্রাণ নিয়ে আসলো, আর নিয়ে আসলো। এই ঘর কি এখানে হবে? কোনোদিন হবে না। কিন্তু বাবারটা যদি মেনে নাই, কারণ এটা করা আছে, ওই নিয়মে চলে ঘর হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু যার যার নিয়ে চলতেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আকীদা ও মানহাজকে যারা বাদ দিয়ে কথা বলে, তারা উম্মতের সাথে তারা প্রতারক, তারা ধোঁকাবাজ। আপনার ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছে, আর আপনাকে ধোঁকা দিয়ে, আবেগ দিয়ে। আর আমাদের এই দুইটা ঠিক হলে আমাদের আপোষে কোনো গন্ডগোল হবে না, আপোষে নেতৃত্ব কন্দল হবে না, কর্তৃত্বর কন্ডল হবে না। কারণ আমি আল্লাহর জন্য রসুলের তরিকায় করি, তো সবাই যদি মেনে নিই তাহলে ভেজাল হবে। আজকে মসজিদের কত দল, মাদ্রাসায় কত দল, ওয়াজ মাহফিলের দল, কত দল, মত পথ, সব জায়গায় টানা টানি, হানাহানি। মেয়ে আল্লাহর জন্য করছো, তোমার স্বার্থ কেন? কেন তোমার নেতৃত্ব কোচ চলবে? তোমার কথাই চলতে হবে, ওর কথাই চলতে হবে না। এটা আসো আমরা হোম সুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে যেটা ভালো সেটা আমরা করি। আজ সব জায়গায় কিছু, গত শুক্রবারে, শনিবার, রবিবারে, বৃহস্পতিবারে একটা জায়গায় গেলাম, এক মসজিদে আমি খুতবা দিতে গেছিলাম। ওইখানে এক ভাই খুতবা শুনে বললো, শেখ আপনার খুতবাটা এই ছিল, ভালো আলহামদুলিল্লাহ। ওই মসজিদটা শুনছে, সে কী হয়েছে? বলে কী হয়েছে? কয়েকতলা ফাউন্ডেশন, কয়েকতলা একটা ছাদ হয়েছে। প্রত্যেকে যারা কমিটি, ওরা এই মসজিদটার টাকাটুকি কোথায় ম্যানেজ করে একটা তালা হয়েছে। এখন মসজিদের মোতাল্লি আর ওর পোলা কয়, আমাগো মসজিদ, আমাগো জায়গা, তোমরা বেটা কেড়ে ভাগো এখান থেকে। এখন ওইভাবে পড়ে আছে, আর টাকা নেই। চিন্তা করছেন, আমাগো জায়গা, আমাগো মসজিদ, তোমরা কে যাও এখান থেকে। মসজিদ আর হচ্ছে না, ওইখান থেকে এখন মুসল্লিরা ভাগছে। ওরা বাপ বেটার কয়েকটা লোক নামাজ পড়ে আগে মসজিদ ভরে দিত, এখন মসজিদ নাই, লোকজন নেই। ওর আগে লোকজনকে বলতো, নিয়ে আসতো, বন্ধ। চিন্তা করছেন শয়তান কোথায় গিয়ে ঢুকে? কারণ তাদের আকীদা মানহাজ ঠিক থাকতো, কখনোই তারা এটা করতে পারতো না। আজ আমাদের মূল জায়গায় কুঠারাঘাত করা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের আকীদা মানহাজকে, আমাদের ফাউন্ডেশন ধ্বংস করা হয়েছে, আমাদের যে মানহাজ, আমাদের তরিকা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা আসলে করি না, আর করলে যা ইচ্ছা তা করি, কোনো কাজ হবে না। বন্ধুরা, এই জন্য বলবো শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদুল ইবাদা, ইবাদতে এক আল্লাহ, তাওহীদুর রিসালা, শাহাদাত মুহাম্মদ রাসূলুল্লাহ, পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পথ চলবে না। এই দুইটা ঠিক করতে পারলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। যত ঝামেলা, যত সমস্যা, যত কিছু সব দূর হবে। এই দুটাই দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? জাহিলিয়াতের বড় বড় যুগের মানুষকে স্বর্ণের মানুষ বানিয়েছিলেন। সব ইখতিলাফ, সব মতনৈক্য, সব দল মত, সব তছনছ হয়ে এক আল্লাহর বান্দা হয়ে তাওহীদের প্ল্যাটফর্মে সুন্নতের তরিকায় সবাই এক জায়গায় হয়ে গেছিলেন। هذا وصلوا وسلموا على محمد وعلى آله وصحبه أجمعين. اللهم صل وسلم وبارك وأنعم على محمد وعلى آل محمد كما صليت وباركت وأنعمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك وأنعم على محمد وعلى آل محمد كما صليت وباركت وأنعمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على سيد الأنبياء المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم ارض عن الصحابة الأجمعين من الأنصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك وعلى الإسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالف بينهم وزلزل أقدامهم. اللهم عليك بهم.